পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের দাবি, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলে হামলার জবাব দিচ্ছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শী বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্দুর নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর উপযুক্ত জবাব দেবে পাকিস্তান বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর চূড়ান্ত রূপ দেখা দিল এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.